বর্তমান যেই যুদ্ধ পরিস্থিতি এই বিষয়ে আসলে কথা বললে বর্তমান আমাদের বাংলাদেশের যে সাংবাদিকরা আছে তারা আসলে তাদের যে বিশ্লেষণ, তাদের যে কথাবার্তা এগুলো শুনলে আসলে মনে হয় যে ইরানের যেই প্ল্যান বা প্ল্যানিং তাদের অন্তরে উদয় হওয়ার আগেই মনে হয় আমাদের বাংলাদেশের সাংবাদিক যারা আছে, বিশেষ করে টিভি চ্যানেলগুলো যেই ধরনের নিউজ করে, একটা দেশ কি চিন্তা করে সেই চিন্তাটা করার আগেই মনে হয় তারা তাদের যে চিন্তাগুলো সেই চিন্তাগুলো তাদের মস্তিষ্ক থেকে বের করে নিয়ে আসছে। তাদের যে নিউজগুলো, তাদের যে থাম্বনেলগুলো এগুলো দেখলে আসলে অনেকটা এমনই মনে হয়। তো আমি এজন্যই বলি এ কথাটা, যে এজন্য বলছি যে আমি নিশ্চিত 100% যদি বলা হয় তাহলে 100% নিশ্চিত আমাদের যে বাংলাদেশের যে সাংবাদিক যারা আছে, সাংবাদিক নামে সাংঘাতিক যারা আর কি, তারা ইরানের যারা এই যুদ্ধের পরিকল্পনা করছে, কীভাবে তারা এটা আঞ্জাম দেবে, কীভাবে তারা এগিয়ে যাবে, এই চিন্তা চেতনা যারা যারা লালন করছে, যারা পরিকল্পনা করছে, তাদের চাইতেও আমি নিশ্চিত যে আমাদের বাংলাদেশের যে সাংবাদিকরা আছে এই সাংবাদিকরা অবশ্যই অবশ্যই তাদের থেকে বেশি জানে। বিশ্বাস না হয়, আপনি যদি একজন বিশ্লেষক হয়ে থাকেন, তাহলে তাদের যেই কথাগুলো, তাদের যেই কাজগুলো, সেই কাজগুলোর চিন্তা বিশ্লেষণ যদি আপনি করেন, তাহলে আমার এই কথাটার বাস্তবতা অবশ্যই আপনি পাবেন এবং খুব সহজেই বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলেছি এই কথাটা আসলেই কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু বাস্তব কতটুকু বাস্তবধর্মী এই কথাটা, যে সাংবাদিকরা আসলে বেশি জানে। এই কথাটা যদি আপনি চিন্তা করেন একটু, তাহলে বুঝবেন। আর তাদের যে খবরগুলো আছে এগুলো যদি আপনি একটু দেখেন, তাহলে বুঝবেন। আপনিও নিশ্চিত হয়ে বলতে পারবেন যে ইরানের চাইতেও আমাদের বাংলাদেশের সাংবাদিকরা অবশ্যই অবশ্যই এটা বেশি জানে। শুধু তাই না, শুধু ইরানের যে খবর সেটা না, এরকমভাবে ইসরায়েলের যেই এই খবর, বিভিন্ন বিষয়, এগুলো কিন্তু তারা বেশি জানে। তো যেমনটা আমরা ইতিপূর্বেও আমরা যে হিজবুল্লাহর যেই হিজবুল্লাহ বা গাজার সাথে যখন যে যুদ্ধ চলছিল, তখনকার যে নিউজগুলো বা হিজবুল্লাহর বিভিন্ন সময়ের যে আক্রমণ, সেগুলো সেগুলো যদি বিশ্লেষণ করেন, তাহলে ঠিক একই পর্যায়ে দাঁড়ায়। পরবর্তীতে দেখা যায় যে বিষয়টা হয়ে গেল অনেকটা এমন যে তাদের যে নিউজ, সেই নিউজের সাথে তাদের বাস্তবতার যেই দূরতম একটা সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আসলে থাকে না। সেই সম্পর্কটাও কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া দুষ্কর। আবহাওয়ার সাথে যদি মিলিয়ে বলা হয়, তাহলে বিষয়টা এমন হয় অনেকটা যে আগামীকালকে খুব সুবহে সাদেক থেকে বা ফজর থেকে খুব বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। পরে দেখা গেল যে এমনি সাধারণত তো দু একদিন বা দু একটা জায়গায় হলেও বৃষ্টি হয় স্বাভাবিকভাবে, কিন্তু বাংলাদেশের কোথাও বৃষ্টির কোনো লেশমাত্র দেখা যায় না। সেই নিউজগুলো ঠিক অনেকটা এরকম হয় আর কি।